সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টুডেস কিচেন অনুষ্ঠানে। আমাদের বাসায় যখন মেহমান আসে তখন সাধারণত আমরা মাছ মাংস দিয়ে মজার মজার সব খাবার তৈরি করি, কিন্তু সবজি দিয়েও যে মজার খাবার তৈরি করা যায় সেটাই আজকে করে দেখাবো। দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো শাহী ফুলকপি আলুর দম। তাহলে চলুন এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। ফুলকপি তো লাগছে, তার সাথে নতুন আলু লাগছে, বাদাম বাটা, টমেটো পেস্ট, লবণ, লেবুর রস, ঘি, টালা মরিচ গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা, পোস্ত বাটা, জয়ত্রী এবং দারচিনি বাটা, ঘন দুধ, জাফরান রং, লেবু এবং সামান্য তেল। তাহলে দর্শক, আমি মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি চুলোটা ধরিয়ে দেব। ফ্রাই প্যানও গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি একটু তেল দেব, সাথে ঘিও দেব। 1 টেবিল চামচ মতো ঘি দেব। আমি এখানে জাফরান রং ব্যবহার করব। জাফরান রং মানেই যে খারাপ কিছু তা না, এটা কিন্তু সার্টিফাইড ফুড কালার। এগুলো আমি এখন একে একে দিয়ে দেব। ফুলকপির সাথে আমি একটু লবণও দিয়েছিলাম। একইভাবে আমি নতুন আলুটা একটু সেদ্ধ করে রেখেছি, সেই নতুন সেদ্ধ আলুটা ওতেও আমি জাফরান রং এবং লবণটা মাখিয়ে দেব। এটাও আমি দিয়ে দিলাম। ফুলকপি আলু ভাজা হতে হতে আমি গ্রেভিটা তৈরি করে ফেলি। কড়াইটা গরম করে তাতে আমি প্রথমে অল্প তেল দেব এবং ঘি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, টালা মরিচ গুঁড়া 1 চা চামচের মতো। এর সাথে আমি টমেটো, ব্লেন্ডারে কাঁচা টমেটোই 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো আমি একটু কষিয়ে নেব, টমেটোর যে কাঁচা ভাবটা আছে সেটা যাতে চলে যায়। এর সাথে আমি একটু আদা বাটা দেব, 1 চা চামচের মতো। বাদাম বাটা দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। দারচিনি এবং জয়ত্রী বাটা 1/2 চা চামচের মতো দিলাম। দিয়ে আমি একটু পানি দেব। সামান্য একটু পানি দিয়ে কষাবো। এতে আমি লবণ দেব 1/2 চা চামচ, পরে আবার লাগলে দেব। এর সাথে এখানে পেঁয়াজ বেরেস্তা আছে। পেঁয়াজ বেরেস্তা এখানে 1 কাপের মতো আছে, আমি এখানে 1/2 কাপ দেব। গ্রেভিটা হবে কিন্তু বাদাম আর পেঁয়াজ বেরেস্তার জন্য। এই তেল, ফুলকপি, আলু সব একসাথে এতে দিয়ে দিচ্ছি। এতে জিনিসটা কিন্তু অনেক মজা হবে। দেখুন, একদম ব্যালেন্স হয়ে গেল। এখন এইটা একটু হালকাভাবে কষাবো। লাস্টে আমি ঘন মালাই দুধ, যেটা আমি সবসময় দর্শকদের বলি যে আমি হাতে বানানো টক দই তরকারিতে দিতে পছন্দ করি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানিতে আমি গুলিয়ে নিয়েছি। তার ভিতরে আমি এখানে লেবুর রসটা দেব। দিলে এটা সঙ্গে সঙ্গে জমে দই হয়ে যাবে। এর ভিতরে আমি 1 চা চামচ চিনি দেব, তাহলে টক মিষ্টি ভাবটা আসবে। এইটা আমি দিয়ে দেবো এতে। দেখেন, একদম জমে দই হয়ে গেছে। সামান্য একটু পানি দেব, আমি 1 কাপ মতো পানি দেব। দর্শক, এইভাবে ঢেকে একবার ফুটে উঠলে জালটা কমিয়ে দেব, তারপরে দমে 10 থেকে 12 মিনিট রেখে দেব।
এখন দেখি আমার রান্নার কি অবস্থা। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি জালটা আরেকটু কমিয়ে দেব। কাঁচামরিচগুলো হাতে ফেলে দেই, তাহলে হয় কি মানে আধা ভাঙা হলে ভিতরে সব ফ্লেভারগুলো মিশে যায়। আর একটু ঝোল ঝোল থাকবে, সেজন্য আমি একটু ঝোল রেখেছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার শাহী ফুলকপির দম। আপনারা যদি এটা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে আলু ও ফুলকপিগুলো সামান্য জাফরান রং ও লবণ দিয়ে মেখে ফ্রাই প্যানে সয়াবিন তেল ও ঘি দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। এবার আরেকটি প্যানে অল্প সয়াবিন তেল, 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, 2টো পেস্ট করা টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এর সাথে 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1/2 চা চামচ দারুচিনি ও জয়ত্রী বাটা, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে একটু কষিয়ে ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিতে হবে। এবার টক দই ও সামান্য পানি দিয়ে 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট শেষে কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে তুলে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল শাহী ফুলকপি আলুর দম। দর্শক, শাহী ফুলকপি দমের পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার এই ডিশটাকে কিভাবে আরও সুন্দর করে সাজানো যায়, সেজন্য বরাবরের মতো আমাদের এখানে উপস্থিত আছেন গার্নিশ এক্সপার্ট মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? আমি আজকে একটা ডিশ রান্না করেছি, শাহী ফুলকপির দম। এটাকে আমি চাচ্ছি যে আরও সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করতে। আমি একটা মূলা নিচ্ছি লম্বা দেখে। আমি একটা মূলা লম্বা চেয়ে একটা মূলা নিলাম, দুপাশে একটু কেটে নিলাম। আমি বানাবো কি একটা বক পাখি। জি। ওয়াও। প্রথমে আমি স্কিনটা পিল করে নিচ্ছি। এখন আগে আমি গলাটা কাটতেছি। তো জানি বক পাখির গলা চিকন লম্বা, তাই না? হ্যাঁ। অল্প অল্প করে চারিদিকে কাটতেছি। এই যে মাথার কাছে এসে একটু চোখা হবে এটা। এদিক দিয়ে এসে আমি এখন লেজের কাজ করতেছি। আচ্ছা। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুপাশ সমান করে কেটে নিলাম। নিচের দিক দিয়ে আগে কেটে নিলাম, এখন ওপর দিক দিয়ে কাটবো। আচ্ছা, এখন মনে হয় বডিকে শেপ করছে। হ্যাঁ, বডি শেপ করতেছি আমি এখন। বডি শেপ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে দুপাশ যাতে সমান থাকে। যদি একদিক দিয়ে একটু বেশি কাটা হয়, আরেক দিক দিয়ে একটু কম কাটা হয়, তাহলে এটা বাঁকা দেওয়া যাবে। যে আমাদের বডি শেপ হয়ে গেল এটা। এখন আমরা পরবর্তী আমাদের কাজ হলো যে আমরা পাখা করব এটার। আরেক টুকরো মূলা নিয়ে নিলাম, এটা থেকে আমি 2 পিস নেব। প্রথমে সমান করে একটু বড় করে নিচ্ছি, এটা হলো আমাদের পাখার জন্য। এখন আমি এটাকে পাখার শেপে 2টা পাখা একসাথে আমি কাটতেছি। একসাথে কাটলে কি হবে, 2টা সমান হবে। আর যদি আমি আলাদা কাটি দেখা যাবে কি একটা বড় হবে একটা ছোট হবে। ও আচ্ছা। এখন আমি এদিকে এক পাশে একটু এরকমভাবে কাটতেছি যাতে পাখার যে একটা থাকে, যে পশমগুলো থাকে প্রত্যেকটা দেখা যায় কি আলাদা আলাদা করে একটা পার্ট থাকে।
আমি সমান করে কেটে নিলাম। এখন আমি এটাকে দুভাগ করে নেব। এমনভাবে কাটতে হবে যাতে দুটো সমান হয়। পাখা দুটো যাতে একই সমান হয়। হ্যাঁ, পাখা দুটো যাতে একই সমান হয় আমি এভাবেই কেটে নিলাম। এখানে আমি একটু চারিদিকে রাউন্ড করে সামান্য একটু কেটে ফেলতেছি, এটা ফিট করার জন্য। এই কারণ বগের যে আটা থাকে, লম্বা ঠোঁট থাকে, হ্যাঁ হ্যাঁ, আর যদি লাল মরিচ দেওয়া হয় তাহলে এটা আরও ফুটফুটে হয়। তো এখানে আমরা একটু লেজের মধ্যে একটু জিগজ্যাগ করে কাজ করতেছি। হালকা বেশি কাটতে হবে না, এখানে সামান্য কাটতে হবে, তাহলে আরও সৌন্দর্যটা বাড়বে। এই আমি একটু কেটে নিচ্ছি, একটু আড়াআড়িভাবে ছুরিটা দিয়ে ভিতরের দিক ঢুকিয়ে। এটা মাঝামাঝি বসাতে হবে যে বডিটা। হ্যাঁ হ্যাঁ, একটু চোক্কা করে লম্বা করে কেটে নিলাম। আমি এখানে একটু হালকা কাজ করতেছি। একটু জুলিয়ান করে কেটে নিচ্ছি এটাকে। এখানে টুথপিক কেটে নিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজের কলি বসিয়ে দেবো। এই তো আপা, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম আপনার ডিশটাকে। জানি না আপনার কাছে কেমন লেগেছে এবং দর্শকের কাছে কেমন লেগেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই বাসা ট্রাই করবে এটাকে। সত্যি ভাইয়া, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। একদম সত্যি সত্যি মনে হচ্ছে একটা বক এসে বসে আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখে নিলেন কত সুন্দর করে একটা ডিশকে পরিবেশন করা যায়। এখন আরও একটা রেসিপি দেখাবো। সেজন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আরমিন সুলতানা জুই, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 1-এ ফার্স্ট রানার আপ। চলুন দর্শক তার সাথে কথা বলি এবং জেনে নেই উনি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন। আপা, কেমন আছেন? জি ভালো। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি যেহেতু খুলনা অঞ্চল থেকে আসছি, খুলনায় খুব প্রসিদ্ধ চিংড়িটা। আচ্ছা, তো আমি এখানে একটা দই চিংড়ি আইটেম করব। তো এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি এক নজরে আমাদের একটু বলে দেন। অবশ্যই। প্রথমে চিংড়ি মাছ, এটা টক মিষ্টি দই, বাদাম বাটা, হলুদ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনা ঝালের গুঁড়া, এটা আছে কিশমিশ বাটা, পোস্তদানা বাটা, জিরা বাটা, কাঁচা ঝাল, লবণ, তেজপাতা, এলাচ, বেরেস্তা, ডেকোরেশনের জন্য ঘি, দারচিনি, তেল। এখন আমরা মূল রান্নায় চলে যাই। হ্যাঁ। কতটুকু পরিমাণে তেল দিচ্ছেন? আমি এখানে 4 চা চামচ পরিমাণে, তেলটা একটু গরম হোক। বাদাম বাটা আদা চা চামচ, হলুদ অল্প। হলুদটা কি আপনি বেটে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, নরমালি কিন্তু আমরা হলুদ গুঁড়াটা ব্যবহার করি। এখানে রসুন বাটা, হ্যাঁ হ্যাঁ, আধা চা চামচ পরিমাণ। আচ্ছা, এটা আদাও আধা চা চামচ, চাল এটা সামান্য অল্প, এটা কিশমিশ বাটা, এটাও আচ্ছা। আধা চা চামচের মতন, পোস্ত বাটা। চিংড়ি মাছের সাথে কিন্তু বাদাম বাটা, পোস্ত বাটা এগুলো খুব যায়, তাই না? হ্যাঁ, 1 চা চামচ জিরা জিরা বাটা। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব।
4 চা চামচের মতন পেঁয়াজ ইউজ করব এখানে। আমরা 2টা তেজপাতা আনাম। আপনি এখানে তেজপাতার ফোড়নটা দিলেন। তেজপাতা দিলাম, এলাচির একটু মুখটা ফেলে দিব যাতে ফ্লেভারটা চলে আসে। 2 টুকরা দারচিনি। আচ্ছা, আমি জালটা আরেকটু আরেকটু জোরে দিই, তাই না? তাহলে মশলা এখন কষানো হবে তো। হ্যাঁ। এবারে এর মধ্যে একটু লবণ দিব। হ্যাঁ, আমি আগে অল্প দিব, পরে দেখে তারপর আরেকটু দিব যদি লাগে। চিংড়ি মাছটা দিয়ে দিই আপু। অবশ্যই। আপনি কি আপু এতে পানি দেবেন না? হ্যাঁ, পানি দিব আপু। আচ্ছা, পানি দিব অল্প করে। চিংড়ি মাছ মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আচ্ছা। এজন্য অল্প করে পানি দিব। এবার দিয়ে দিব মশলাটা যেহেতু আগেই কষানো আছে, চিংড়ি মাছটা কষা নিলাম। তেল ফুটে আসলেই আমরা তখন নামাই ফেলবো। আচ্ছা। ঘি দিব তো। হ্যাঁ হ্যাঁ, ঢেকে আপু কতক্ষণ রাখবেন? থেকে 10 মিনিট। 10 মিনিট। দর্শক, আপু বললেন 10 মিনিট সময় লাগবে। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। চিংড়ি কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? হ্যাঁ, পানি অলমোস্ট অল্প আছে। এবার আমরা এর মধ্যে দইটা দিয়ে দিই। ও, দইটা লাস্টে দিচ্ছেন না? আমি 4 টেবিল চামচের মতন ইউজ করলাম। আচ্ছা, ঘিটা লাস্টে দিবেন? ঘিটা লাস্টে, যাতে হ্যাঁ, ঘির একটা ফ্লেভার আসে। পানি টেনে মশলাটা হয়ে আসছে, আসতেছে। এরপরে আমি ঘিটা দিয়ে দিই। কতটুকু দিবেন আপু? 2 চামচের মতন। আচ্ছা, 4 চামচের মতো। হ্যাঁ, শুধু ফ্লেভারের জন্য তো, যার জন্য অল্প দিলেই হবে। খাবার যতই সুন্দর স্বাদ হোক না কেন, ডেকোরেশনটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবশ্যই। আপু, এই হয়ে গেল আমার দই চিংড়ি। খুবই সুন্দর আপু। আপনি খুলনা অঞ্চল থেকে এসে সেখানকার একটা ঐতিহ্যবাহী রান্না আমাদের দর্শকদের উপহার দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, দেখলেন তো কত সোজা কিন্তু সুস্বাদু একটা রেসিপি। এইটা যাতে খুব সহজে আপনি বাসায় তৈরি করতে পারেন, সেজন্য পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে হাফ চা চামচ বাদাম বাটা, সামান্য হলুদ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সামান্য মরিচ গুঁড়া, হাফ চা চামচ কিশমিশ বাটা, হাফ চা চামচ পোস্ত বাটা, 1 চামচ জিরা বাটা, 4 চা চামচ পেঁয়াজ বাটা একসাথে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে 4 চা চামচ তেলে 2টি তেজপাতা, কয়েকটি এলাচ, দারুচিনি ও মেশানো মশলাগুলি ঢেলে দিয়ে লবণ ও পানি দিয়ে কষিয়ে নিয়ে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট শেষে 4 টেবিল চামচ দই ও সামান্য ঘি ছড়িয়ে দিয়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দই চিংড়ি। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান উপভোগ করছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে টুডেস কিচেন।